সরল দোলগতি চ্যাপ্টার, এটা হচ্ছে কি আজকের থার্ড পার্ট, তাই তো? প্রথম দুটো পার্টে আমরা হচ্ছে সরল দোলগতি বেসিক কনসেপ্ট এবং সেখান থেকে গতিবেগ এবং হচ্ছে ত্বরণ, সরল দোলগতি সম্পূর্ণ বস্তু কণার বেগ এবং ত্বরণ আমরা ক্যালকুলেশন করেছিলাম। আজকের ওইগুলোর উপরে কিছু কোশ্চেন করব ছায়াপ্রকাশনী বইয়ের, আর উদাহরণের অঙ্কগুলো করতেও বলেছিলাম। এখনই একটা অঙ্ক দিয়েছি, যে অঙ্কটা ছিল কি, অঙ্কটা ছিল যে একটি বস্তু কণা সরল দোলগতি সম্পন্ন করছে। বলছে যে একটি বস্তু কণা সরল দোলগতি সম্পন্ন করছে, সেই সরল দোলগতিতে গতিশীল বস্তু কণার যখন সরণ x1, তখন তার বেগ কত বলেছে v1, এবং যখন তার সরণ x2, তখন তার বেগ কত হচ্ছে v2। এবার বলেছে এই যে সরল দোলগতিতে চলছে, এখানে পর্যায়কাল কত হবে, এটা একটা কোশ্চেন, ঠিক আছে? তো এটা যদিও বইতে উদাহরণের অঙ্ক, এবং প্রমাণও করতে বলেছে যে টি এর ভ্যালু এত হবে, প্রমাণ করো। আমি কোশ্চেনটাকে দিয়ে দিয়েছি যে টি বার করতে হবে। যদি আমরা দেখি যে বেগ এবং সরণের মধ্যে যে সম্পর্ক ছিল ভি ইজিক্যালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না? বেগ সমান, এটা ছিল বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যদি প্রথম কন্ডিশনে, ওমেগা হচ্ছে কি, ওমেগা এখানে কৌণিক কম্পাঙ্ক, ঠিক না, কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা যদি ফার্স্ট কন্ডিশনে আসি, যে v1 ইজিক্যালস টু কত হবে, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 এর স্কোয়ার, হ্যাঁ কি না, এ স্কোয়ার মাইনাস x1 এর স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু বলে দেওয়া থাকবে যে বিস্তারটা কত, বিস্তার হচ্ছে কত, ক্যাপিটাল এ। বেশ, বিস্তার হচ্ছে ক্যাপিটাল এ বলে দেওয়া আছে। তাহলে এটা হলো কি ফার্স্ট একটা ইকুয়েশন পাওয়া গেল। এবার সেকেন্ড যদি আমি বলি যে v2 কত হবে, v2 হবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। প্রথম ক্ষেত্রে সরণ x1 বেগ v1, দ্বিতীয় ক্ষেত্রে সরণ x2 বেগ v2। এইখান থেকে কোথাও না কোথাও আমাদেরকে ওমেগা বার করতে হবে। যদি ওমেগা বেরিয়ে যায়, তাহলে আমরা জানি কি টি ইজিক্যালস টু 2 পাই বাই ওমেগা। যদি ওমেগা কোনোভাবে আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু টি চলে আসবে। তাহলে ওমেগা কিভাবে বার হবে, প্রথম কথা, দুটো, এটা হচ্ছে কি 1 নম্বর আছে, এটা 2 নম্বর আছে। যদি কেউ ভাগ করে দেয়, তাহলে তো ওমেগা কেটে চলে যাবে, তাহলে ভাগ করা যাবে না। এক কাজ করি, রুট তোলার জন্য আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিই। তাহলে v1 স্কোয়ার কত হবে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ক্লিয়ার হলো? এটাকেও আমি স্কোয়ার করে নিই, v2 স্কোয়ার ইজিক্যালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। হয়েছে? এবারে কি বলছি, যে ভাগ যদি করে দিই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে, তাহলে ওমেগা কেটে চলে যাবে, তাহলে ওমেগা তো থাকবেই না। তাহলে কি করা যেতে পারে, বড় জোর বিয়োগ করতে পারি, কি যোগ করতে পারি, ঠিক না? বিয়োগ করতে পারি অথবা যোগ করতে পারি। তাহলে আমরা এক কাজ করি, বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বিয়োগ করে দিলে কি হবে, বিয়োগ করে দিলে একটা সুবিধা হবে, যেখানে যদি এ না থাকে, এখানে এ দেওয়াও ছিল না, এখানে এটাকে আমি যদি এলিমিনেট করে দিই, তাহলে কি হবে, বিয়োগ করা উচিত, তাই না? বিয়োগ করা উচিত কেন, এটা যদি আমি গুণ করে লিখিও, যে v1 স্কোয়ার ইজিক্যালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার, হ্যাঁ কিনা? আর এখান থেকে কি পাবো, v2 স্কোয়ার ইজিক্যালস টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার, হ্যাঁ কি না? এখান থেকে আমি দুজনকে কি করলাম, বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হবে মাইনাস, এটাও হবে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, ঠিক না? এখান থেকে কি হচ্ছে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কেটে চলে যাচ্ছে। এটা অপনয়ন পদ্ধতিতে আমরা যেমন করি। তাহলে এখানে আসবে কত না, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার সমান সমান কি হবে, প্রথমে প্লাসটা লিখে নিই, ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, ওমেগা স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এটা হলো। তাহলে এখান থেকে আমরা চলে আসবো কি, যে ওমেগাটাকে কমন নিয়ে নেবো, ওই সাইডে ওমেগাটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে হবে কত না, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার কমন নিলাম, হবে কত না x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার।
তাহলে ওখান থেকে চলে আসবে কি ওমেগা, ওমেগার স্কোয়ার ইজিকালস টু হবে ভি ওয়ান এর স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এর স্কোয়ার। এবার এখান থেকে করব কি যে ওমেগা ইজিকালস টু কি হবে রুট ওভার পুরোটা। আমি এক কাজ করি ভি ওয়ান এর স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ করে নিই। অসুবিধা আছে? হোল টু দি পাওয়ার হাফ করে নিলাম। ক্লিয়ার? এটা করে নেওয়ার পরে তাহলে আমাদের কাছে হাতে ওমেগা চলে এসছে, ওমেগা চলে এসছে মানে এখান থেকে আমরা কিন্তু টি বার করে নিতে পারবো। টি ইজিক্যালস টু কত হবে না 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই ওমেগা, ওমেগা মানে কত হবে, ওমেগা হচ্ছে কি নিচে আছে মানে কি হবে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার বাই কত হবে না এক্স টুর স্কোয়ার মাইনাস এক্স ওয়ানের স্কোয়ার। এটা কি আছে হোল টু দি পাওয়ার হাফ আছে, হোল টু দি পাওয়ার হাফ আছে, ঠিক না? একে অনেকভাবে করা যেতে পারে, যেমন আমি করতে পারি কি যে 2 পাই, 2 পাই আছে, কেউ যদি এরকম করতে চাই যে ভি ওয়ান মাইনাস ভি টু এটা আছে, তো এটাকে যদি আমি করে দিই যে ভি ওয়ান মাইনাস ভি ওয়ান স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ করে দেওয়া যেতে পারে। অথবা কেউ এটাও রাখতে পারে, এটাও রাখতে পারে যে 2 পাই, আমি এটাকে ভাবলাম কত যে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ, আর নিচে এক্স টু মাইনাস এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ারের পাওয়ার হাফ, এক্স টু মাইনাস এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ারের পাওয়ারে হাফ, ওটাকে উপরে তুলে দিতে পারি, করতে পারি এক্স টু মাইনাস এক্স টু স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর নিচে ভি টু মাইনাস ভি ওয়ান মাইনাস ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ। মানে আমি এটাকে নিচে এরকম রাখতে পারি, এটাকে আমি নিচে এরকম করে দিতে পারি ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার হোল টু দি পাওয়ারে হাফ। এখানে পাওয়ারে মাইনাস হাফ করছি, আর ওখানে মানে ব্যাপারটা কিরকম বলতো, ধর আমি বললাম যে 2 পাই এক্স বাই ওয়াই হোল কিউব, এরকম 2 পাই এক্স বাই ওয়াই এর হোল কিউব। এটাকে আমরা লিখতে পারি কিরকম, কেউ এরকম লিখতে পারে যে 2 পাই এক্স বাই ওয়াই, আমি পুরোটাকে উপরে তুলছি মানে কি হবে -3, যেটা এখানে করেছি। অথবা এটা কেউ করতে পারে 2 পাই এক্স বাই ওয়াই এর হোল কিউব, তো এটা মানে কি করে দেবে 2 পাই বাই এক্স কিউব ওয়াই কিউব উপরে তুলে দিলাম, মানে কি হলো 2 পাই ওয়াই বাই এক্স এর হোল কিউব, যেটা ওইখানে করেছি। বোঝা গেছে কি? তাহলে এখানে বইতে তাই ছিল 2 পাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ বাই ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটা ছিল উদাহরণ 6-এর কোশ্চেন বইতে, উদাহরণ 6। ঠিক আছে, এরকম করে সবগুলো অঙ্ক একদম ক্লিয়ারলি করতে হবে, ঠিক না? যতই কঠিন অঙ্ক হোক না কেন, ঠিকঠাক মেথডে যদি যাওয়া যায় এবং কনসেপ্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সমস্ত কোশ্চেন ইজিলি হয়ে যাবে এবং ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। এবার আমি চলে আসবো যে এরই উপরে বেস করে কিছু কিছু কোশ্চেন বইতে আছে, আমরা হচ্ছে কি অনুশীলনীতে চলে যাব। ঠিক আছে, প্রবলেম সেটে চলে যাব, দেখা যাক কি কি কোশ্চেন আছে। যেমন আমি যদি বলি প্রবলেম সেট, এখানে দিয়েছে কিছু কোশ্চেন, এটা হচ্ছে প্রবলেম সেট 2 তে চলে যাই, এই টাইপের কোশ্চেন আছে। প্রবলেম সেট 2 এর এক একটা করব, লিখে নিচ্ছি প্রবলেম সেট 2 এর 1, প্রবলেম সেট 2, এটা নতুন বই ছায়া প্রকাশনী বইয়ের। প্রবলেম সেট 2 এর করব হচ্ছে কোনটা 1, এখনই করব 1 এবং 7, 8, 1, 7, 8, তারপরে আছে এখানে 10,
মানে এই টাইপের কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে কি কিছুটা মানে কোনো হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্সার আসবে না, ঠিক আছে, কোনো ডিজিট আসবে না অ্যান্সারে। তো এটা আমি হচ্ছে এখানে ছবিটা তুলে নিই, দিয়ে আমি বইটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন আছে কি, একটি সরল দোলগতির সরণ দেওয়া আছে সমীকরণ, সরল দোলগতির সমীকরণ দেওয়া আছে, দেখাও যে ওই সরল দোলগতির গতিবেগ ভি এবং ত্বরণ এর মধ্যে সম্পর্কটি হলো এটা। দেখ পারিস কিনা দেখ, প্রবলেম সেট 2 এর 1 কোশ্চেন। আমি কিছুটা সময় দিচ্ছি, আগে চেষ্টা কর তারপরে দেখছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখ, আমরা এমনিতে বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক জানি, সরল দোলগতি সম্পন্ন বস্তুকণার বেগ এবং সরণের মধ্যে আমরা ফর্মুলা জানি, এবং ত্বরণ আর সরণের মধ্যেও ফর্মুলা জানি। কিন্তু এখানে হচ্ছে একটা ইকুয়েশন দিয়েছে, তো তো যে ফর্মুলাটা জানি আমাদেরকে সেটা আগে ক্যালকুলেট করে বার করতে হবে, তারপরে যেতে হবে। তো কথা হচ্ছে যে এখানে দিয়েছে প্রবলেম সেট 1 এর 1 কোশ্চেন লিখছি, এখন প্রবলেম সেট 2, প্রবলেম সেট 2 1 কোশ্চেন। এখানে বলেছে সরল দোলগতির সরণ দেওয়া আছে x ইজিক্যালস টু a sin ওমেগা টি প্লাস ফাই, a sin ওমেগা টি প্লাস ফাই। এবার আমরা জানি এখান থেকে বেগ কিভাবে বার করতে হয়, তাই না। প্রথমে একবার ডেরিভেটিভ করি dx dt, জানি আমরা v, কত হয় dx dt। এটাকে আমরা ডেরিভেটিভ করি কিভাবে, a তারপরে কি হচ্ছে ওমেগা, ঠিক আছে, চেন রুলের সাহায্যে করি, কারণ কি প্রথমে আমরা এটাকে সাইনের মতো করে ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, চেন রুলের ডেরিভেটিভ আমি শিখিয়েছিলাম আগের দিন, শেখাইনি না, চেন রুলের ডেরিভেটিভ আমি শেখাইনি। এক কাজ করছি, একটু ডেরিভেটিভটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথম কথা দেখ, কিছু কিছু ডেরিভেটিভের ফর্মুলা তোরা যেটা জানিস যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এর ডেরিভেটিভ কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডি ডিএক্স যদি বলি সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় কস এক্স, কস এক্স, ডি ডিএক্স কস এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স। আপাতত এগুলো আমি রাখছি, আরো অনেক ডেরিভেটিভ হয় ডি ডিএক্স দিচ্ছি একটু, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয় ই টু দি পাওয়ার এক্স, আরেকটা লাস্ট দিচ্ছি ডি ডিএক্স লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, ঠিক আছে, 1/x। আমি একটু চেন রুলের ডেরিভেটিভ শেখানোর জন্য এই কোশ্চেনটা আমি মুছে দিচ্ছি, আবার আবার টুকে নেবো, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে সিম্পল এরকম ডেরিভেটিভ দিলে তো আমরা তো পেরেই যাই, কিন্তু ধরো কোথাও আছে যে এক্স ইজিক্যালস টু, বা ধরো কোথাও আছে যে এটা যে ওয়াই ইজিক্যালস টু ই টু দি পাওয়ার সাইন লগ, তার মাঝে আছে কত 3x² প্লাস 2, এরকম দিয়েছে, ঠিক আছে। এবার কোশ্চেন করেছে যে ডিওয়াই ডিএক্স বার করতে, কি বার করতে ডিওয়াই ডিএক্স। আমরা করব কি, প্রথমে ডেরিভেটিভ যখন করব আমি লিখছি এরকম করে, এর ডেরিভেটিভ একটাই চেন রুলের ডেরিভেটিভ আমি করব, দেন সবগুলো হয়ে যাবে। ডি ওয়াই ডিএক্স বার করতে বলেছে, মানে কি ডি ডিএক্স, ওয়াই এর ভ্যালু মানে কোনটা পুরোটা, ই টু দি পাওয়ার সাইন ব্র্যাকেটের মধ্যে কি আছে লগ, তার মধ্যে আছে কত 3x² প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, এটা ক্লিয়ার হয়েছে। বেশ, এটাকে আমি যে ডেরিভেটিভ করব, আমি এখান থেকে কি করব হেল্প নিচ্ছি কিরকম, যেমন আমরা এখানে যদি আমি এটাকে যদি পড়ি বি ডিএক্স ই টু দি পাওয়ার, তারপরে যা আছে, তার মানে প্রথম আমার পড়ার ক্ষেত্রে কে আসছে ই টু দি পাওয়ার। আমি এখানে ধরেই নেব যে এই ই টু দি পাওয়ার যত কিছু আছে, আমি এটাকে ধরে নেব কি যে ওটা ই টু দি পাওয়ার এক্স এর মতো, এর মতো ই টু দি পাওয়ার এক্স এর মতো। মানে আমি এখন ধরে নেব যে এটা হচ্ছে আমার কাছে পুরোটাই এক্স এর মতো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে কি করব আমি ই টু দি পাওয়ার পুরোটাই লিখে নেব সাইন ব্র্যাকেটের মধ্যে লগ
ব্র্যাকেটের মধ্যে 3x² 2 কমপ্লিট হয়ে গেল। কিন্তু কথা হলো যে আদৌ কি এখানে e⁴x ছিল? ছিল না, ছিল এটা, আমি এটাই পুরোটাকে x ধরে নিয়েছিলাম। যাকে পুরোটাকে আমি x ধরে নিয়েছিলাম তাকে একবার আবার ডেরিভেটিভ করতে হবে। কোনটা? সাইন লগ 3x² + 2। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে হবে এখানে নেক্সট স্টেপে চলে আসবে এখানে যে এটা যেমন আছে e⁴sin log 3x² + 2, এটা যেমন ছিল থাকলো। এখন এবার ডেরিভেটিভ হবে এর d dx সাইনের ডেরিভেটিভ কি হয়? cos। তাহলে কি হবে? cos ব্র্যাকেটের মধ্যে cos-এর ভেতরে কি ছিল? এটা পুরোটা, আমরা এটাকেই x ধরে নিয়েছি, তাহলে cos log 3x² + 2 হয়ে গেল। কিন্তু প্রবলেম হলো সাইনের ভেতরে কি x ছিল? ছিল না, ছিল এই পুরোটা, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে d dx log 3x² + 2। ক্লিয়ার হলো? এবার কথা হচ্ছে যে এতটা পুরোটা আমাকে টুকে যেতে হবে, এখান থেকে এতটা পুরোটা আমরা টুকে যাব। অ্যাকচুয়ালি আমরা করি এক চান্সে, বোঝানোর জন্য আমি বারবার করছি এখানে। তাহলে এতটা পুরোটা টুকে যেতে হবে, e⁴sin log 3x² + 2 ইন্টু cos, এটা লেখা হলো, পুরোটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে? আমি আর লিখছি না এখানে। লেখার পরে এবার কি হবে? d dx লগের ডেরিভেটিভ কি হয়? 1/x। লগের ভেতরে যেটা আছে সেটাকে আমরা কি করব? এটাকে গুণ করব 1/3x² + 2। কিন্তু কথা হলো লগের ভেতরে কি x ছিল? ছিল না, লগের ভেতরে যেটা ছিল সেটাকেই এবার পুরোটা ডেরিভেটিভ করতে হবে 3x² + 2। আবার কি হবে? এখান থেকে পুরোটা আমাদেরকে টুকে যেতে হবে এতটা পর্যন্ত। যে এবার কি হবে? দেখ, 3x² + 2 এর ডেরিভেটিভ, 3x² + 2 এর ডেরিভেটিভ কি হবে? 3x² এর ডেরিভেটিভ কত হবে? 2x + 2 এর ডেরিভেটিভ কত হবে? 0, কনস্ট্যান্ট। তাহলে পুরো ফাইনাল অ্যান্সার যেটা চলে আসবে, আমি যদি লিখি পুরো ফাইনাল অ্যান্সার, যদি আমি এটাকে এক চান্সে করি কিরকম লিখবো জানিস? এক চান্সে করার সময় লিখবো dy dx, লিখবো কি যে এটার ডেরিভেটিভ e⁴sin log 3x² + 2, ঠিক আছে? ইন্টু আবার এই সাইনটাকে আবার ডেরিভেটিভ করব, cos log 3x² + 2। আবার কি হবে? আবার লগের ডেরিভেটিভ হবে, কি করব? ইন্টু লগের ডেরিভেটিভ 1/3x² + 2। তারপরে আবার 3x² + 2 এর ডেরিভেটিভ কত হবে? 6x। এটাই হলো ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এই ছিল চেন রুল। ওখানে পুরোটা এই চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ গুলো ওখানে হচ্ছে, ঠিক আছে? ওখানে অত কিছু নেই, কিন্তু আমি একটা বড় করে করালাম যাতে করে পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তো ওই হিসাবে আমাদের কিন্তু ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেখানে আমাদের কিন্তু ডেরিভেটিভ করে করে যেতে হবে, ঠিক আছে? তো ওখানে আছে কি ফার্স্ট কোশ্চেনটা, x = a sin ωt phi। আমাদেরকে ওরকম করে ডেরিভেটিভ করে যেতে হবে। এখানে 3 নম্বরের কোশ্চেন যেহেতু বলেছে, আমরা জানি ফর্মুলা, কিন্তু ওটাকে প্রুভ করতে হবে আগে। তাহলে একের কোশ্চেন, x = a sin ωt + phi। তাহলে আমি কি লিখবো? বেগ v = dx dt। dx dt মানে কি হবে? ডেরিভেটিভ d dt, কোনো কিছু আমি স্টেপ জাম্প করছি না, sin ωt + phi। ক্লিয়ার? তাহলে প্রথম কি হবে? a sin ωt এর ডেরিভেটিভ কি হবে? cos ωt + phi। যেমন আমরা সাইনের ডেরিভেটিভ cos হয়, কিন্তু সাইনের ভেতরে এই পুরোটা ছিল, এই পুরোটার ডেরিভেটিভ কি হবে? এই পুরোটার ডেরিভেটিভ হবে t এর সাপেক্ষে। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে করা উচিত d dt ωt + phi। ওমেগা
ডিটি বাই ডিটি প্লাস ফাই হচ্ছে কি কনস্ট্যান্ট, ইনিশিয়াল ফেজ এটা 0, তাহলে কত হবে ওমেগা, তাহলে এখানে একটা ওমেগা চলে আসছে, তাহলে হলো কত এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, কস ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে কত ভি। কিন্তু কথা হলো যে ভি ইজিক্যালস টু আমরা লিখি এ ওমেগা কস ওমেগা টিকে আমরা কি লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, যেমনটা আমরা লিখছিলাম না যে এরকম আমরা লিখছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটাকে কি লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে থিটা মানে এখানে ওমেগা টি প্লাস ফাই যদি আমি ধরে নিই, তাহলে কস ওমেগা টি প্লাস ফাই মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, বুঝা গেল কি, এটাই হচ্ছে। তো এখান থেকে তাহলে কি হচ্ছে ভি ইজিক্যালস টু এ ওমেগা রুট ওভার 1 মাইনাস, আচ্ছা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এর ভ্যালু কি হবে, এটা ছিল কত সাইন ওমেগা টি প্লাস ফাই, এক্স বাই এ মানে কি হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ফাই, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই মানে কত হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা অ্যাকচুয়ালি আমরা আগের দিন করেছি, ওমেগা এটা হবে কত রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই নিচের রুটটাকে যদি তুলে দিই তাহলে কত হবে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ আর এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের হাতে এখন আসছে ভি ইজিক্যালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, কিরকম ভাবে আমরা ভি এর যে ফর্মুলা বেরিয়েছিল এখানে যা ভি ইজিক্যালস টু এ ওমেগা কস ওমেগা টি, একে আরেকবার ডেরিভেটিভ করব, করলে কি হবে ত্বরণ চলে আসবে। ঠিক আছে, আমি একবার করেই দিচ্ছি, প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে ভি যেটা আছে ওখানে ভি ছিল কত এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, আমি আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে ত্বরণ পেয়ে যাবো, ত্বরণ হবে কত ডিভি ডিটি, তাহলে কি করব ডি ডিটি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, ক্লিয়ার, ওমেগা টি প্লাস ফাই। এখান থেকে কি করা যাবে, এখান থেকে ডেরিভেটিভ করতে হবে, এ ইজিক্যালস টু কি হচ্ছে এ ইজিক্যালস টু কনস্ট্যান্ট, তো এ ওমেগা বেরিয়ে চলে আসবে, তাই না, কসের ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই, আবার সেই ওমেগা টি প্লাস ফাই এর ডেরিভেটিভ কি হবে ওমেগা, তাহলে এখান থেকে এক কাজ করি মাইনাসটাকে বাইরে নিয়ে নিলাম, এ এই যে একটা ওমেগা এই যে একটা ওমেগা, ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই, এবারে হচ্ছে কি এখান থেকে আমি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই কে আমরা কি লিখতে পারি এক্স, এ সাইন ওমেগা টি প্লাস ফাই কে আমরা এক্স লিখে দেবো, তাহলে কি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে গেল কি ত্বরণ, তাহলে এ হচ্ছে কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এগুলো আমরা আগের দিন করেছি। এবার এখানে যেটা প্রমাণ করতে বলেছে না, যেটা প্রমাণ করতে বলেছে যে ভি ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যালস টু ওমেগা টু দি পাওয়ার 4 ক্যাপিটাল এ স্কোয়ার, আমি এটাকে লিখে নিচ্ছি কি প্রমাণটা করতে হবে, এখানে বলছে এখানে হচ্ছে যেটা বলছে প্রমাণ করতে হবে, এগুলো সব মুছে দিই, এখানে লিখতে হবে, আচ্ছা প্রমাণ করতে হবে কি যে ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার প্লাস স্মল এ স্কোয়ার, মানে এটা কিন্তু ত্বরণ, ঠিক আছে, আর এখানে আছে কত ওমেগা টু দি পাওয়ার 4 ক্যাপিটাল এ স্কোয়ার, মানে কি ক্যাপিটাল এ হচ্ছে বিস্তার আর স্মল এ হচ্ছে কি ত্বরণ। এইটাকে প্রমাণ করার ক্ষেত্রে কিভাবে প্রমাণ করা যাবে, কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে এক্স নেই, এই দুজনে যা কিছু ছিল প্রমাণে এক্স নেই,
তাহলে এই দুজন থেকে যে কোনো ভাবে এক্স এলিমিনেট করতে হবে, পারবি? কিভাবে করবি এক্স এলিমিনেট করতে? প্রথম কথা হচ্ছে রুটের ঝামেলাকে হাটিয়ে দেওয়া উচিত। কি রুটের ঝামেলাকে হাটিয়ে দেওয়া উচিত, অথবা এটাও করতে পারিস, এখান থেকে এক্স বার করে নিয়ে ওখানে বসিয়ে দে, এটাও করা যেতে পারে। এখান থেকে এক্স বার করে নে, এক্স ইকুয়াল টু কত হবে, এ বাই ওমেগা স্কোয়ার মাইনাস, ওটাকে এখানে বসিয়ে দে, এক্সটাকে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দে। তাহলে এটাকে যদি বসিয়ে দে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত, মাইনাস এ বাই ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে এবার ক্যালকুলেশন কর, দেখ ওটা আসছে কিনা। এটা ক্যালকুলেশন নিজে করতে হবে, করে ফেল। এখন এটাকে ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে, ঠিক তো? যদি এখানে যদি আমি কি করি, রুটের ঝামেলাকে তুলে দিই। আচ্ছা এক কাজ করি, প্রথমে এটাকে লিখি ওমেগা ওমেগা রুট ওভার এ স্কোয়ার, এই মাইনাসটা কিন্তু বাইরে, আর এটা হচ্ছে কি মাইনাস এ বাই ওমেগা এর হোল স্কোয়ার, মানে কি হবে, মাইনাসের স্কোয়ার মানে প্লাস ওটা, কিন্তু তার মানে এই নয় যে এটা প্লাস হয়ে যাবে, এটা তো বাইরে মাইনাস, এটা হচ্ছে এই মাইনাসটা স্কোয়ারের ভেতরে, তাহলে কি হবে, এটা এ স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4। এবার আমি রুট তুলে দিচ্ছি, তাহলে কি হবে, রুট তুলে দিলে উভয় পক্ষে স্কোয়ার করে দিই, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কি হবে, স্মল এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। ক্লিয়ার হলো? বেশ, এবারে এখান থেকে আসবো কি, এখান থেকে আমি করছি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এক কাজ করি, এটা ওমেগা স্কোয়ার, নিচে ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে কি লসাগু, এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস স্মল এ স্কোয়ার। ক্লিয়ার হলো? একটা ওমেগা স্কোয়ার কেটে গেল, নিচে হলো ওমেগা স্কোয়ার, ওই ওমেগা তাহলে এখানে হলো কি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। এটাকে কোনাকুনি গুণ করে দিই, তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার। ক্লিয়ার? সমান এ টু দি এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার, মাইনাস স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে নেব, তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস স্মল এ স্কোয়ার সমান ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। এটাই তো ছিল প্রমাণ করতে, প্রুভড। এইগুলো নিজে নিজে ধৈর্য ধরে করা উচিত, করা চাই এবং ঠিক হওয়া দরকার, ঠিক না? যেগুলো যেন আটকে না যায় এই টাইপের কোশ্চেন। আর এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে পড়লে স্টুডেন্ট ভয় পেয়ে যায় যে কত বড় কিছু দিয়েছে, কিভাবে প্রমাণ হবে, এত মেলাতেই পারবো না। কিন্তু কোশ্চেন ধৈর্য ধরে করতে হবে, ঠিক না? এরপরে চলে আসবো কত 7 কোশ্চেন। আছে 7 কোশ্চেন কি বলেছে, একটি বস্তু না বিস্তার এ এবং কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে সরল দোলগতির যে বিন্দুতে গতিবেগ ও ত্বরণের মান সমান, সাম্যাবস্থান থেকে তার দূরত্ব কত? পারবি? কি বলেছে, বিস্তার এবং কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে সরল দোলগতির যে বিন্দুতে গতিবেগ এবং ত্বরণ সমান, আমরা গতিবেগকে কি লিখবো, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। আর এ কে কি লিখবো, এ স্মল এ কে কি লিখবো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যদি আমি এর মান বলি, তাহলে এ হচ্ছে কত, ওমেগা স্কোয়ার এক্স। আমরা তো নেগেটিভটা হচ্ছে কি দিক বোঝাতে করি না, তাহলে এ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, ওমেগা স্কোয়ার এক্স। এবার বলেছে কি যে যে বিন্দুতে সরল দোলগতির যে বিন্দুতে গতিবেগ এবং ত্বরণের মান সমান, মানে কি গতিবেগ কত, ভি, ভি আর হচ্ছে কি এখানে এ সমান করতে বলেছে, মান দুটো সমান, তাহলে ভি কত, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ত্বরণ কত, ওমেগা স্কোয়ার এক্স। এই দুটোকে সমান করে দিয়ে এক্স এর মান বার করতে হবে। পারবি? 7 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 একটু বলে দিচ্ছি। 7 এখানে আছে কি,
আমরা জানি কি ভি ইজিক্যালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এ আমরা জানি কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার বলেছে কি গতিবেগের মান এবং ত্বরণের মান সমান, মানে কি ভি এর মান এবং ত্বরণের মান সমান। এগুলো আমরা ভেক্টর টেক্টর দিয়ে লিখেছি, ঠিক আছে, এখানে ভেক্টর ছিল। তো এগুলো সব মান সমান করে দিলে কি হবে, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, মান নিলে মাইনাস আর থাকবে না, ওমেগা স্কোয়ার এক্স। বলেছে কোথায়, মানে এক্স এর মান জিজ্ঞেস করেছে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। করে ফেল, এক্স এর মান বার কর, এক্স একদিকে নিয়ে সব মান বার করতে হবে। দেখ যতটা ক্যালকুলেশন ছোট করা যায়, ঠিক আছে। প্রথম কথা এখানে এক্স বার করতে হবে। দেখি আমি এখানে প্রথম কিছু কাটাকুটি যায় নাকি আগে দেখি। এই ওমেগা ওমেগা স্কোয়ার কেটে দিলে একটা ওমেগা থাকছে, ফার্স্ট কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কি থাকছে রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এইদিকে আছে এক্স। তাহলে কোথাও না কোথাও রুটের একটা ঝামেলা আছে, এখানে স্কোয়ার করে দিই, স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাই তো, রুট উঠে চলে গেল। আর এদিকে হবে কত ওমেগা স্কোয়ার এক্স, ক্লিয়ার। এক্স ওমেগা স্কোয়ার এক্স এর স্কোয়ার, ওটাকে ওই সাইডে নিয়ে যাবো, এ স্কোয়ার সমান কত হবে এক্স স্কোয়ার, এই যে ওমেগা স্কোয়ার, আর এই যে এখান থেকে এক্স স্কোয়ার গেলে কি হতো প্লাস এক্স স্কোয়ার, কমন নিয়ে নিই প্লাস ওয়ান, বুঝতে পেরেছিস। ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ছিল আগে থেকে এখানে, আর এই যে এক্স স্কোয়ারটা নিয়ে গেলাম প্লাস এক্স স্কোয়ার হতো, এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে কি হবে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইজিক্যালস টু এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এক্স কত হবে রুট ওভার হবে, এটা মানে এ উপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে কত রুট ওভার অফ ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, হয়ে গেল তোর। কত বড় বড় ক্যালকুলেশন হচ্ছে 2-3 লাইনে। নেক্সট কোশ্চেনটা আমি কিছু বলবো না, তুই করবি, 8 এর কোশ্চেন। 8 নেক্সট কোশ্চেন, 8 এর দাগেরটা নিজেকে করতে হবে। 8 এবং 9, 8 10, 8 এর কোশ্চেন করে ফেল। 8 এর কোশ্চেন হচ্ছে না। 8 এর কোশ্চেন কি বলেছে, সাম্যাবস্থায় একটি সরল দোলগতি যুক্ত কণার সরণ যখন x1 এবং x2 তার বেগ যথাক্রমে u এবং v, দেখাও যে কণাটির বিস্তার এটা। আগের কোশ্চেন কি ছিল, আগের কোশ্চেন প্রথম যে উদাহরণের অঙ্কটা ছিল সেখানে কি বার করতে বলেছিল পর্যায়কাল, এখন এই কোশ্চেনে বলেছে বিস্তার বার করতে, সেই একই টাইপেরই কিন্তু। 8 এর কোশ্চেন কি বলেছে যে সাম্যাবস্থান থেকে একটি সরল দোলগতিযুক্ত বস্তু কোন সরণ যখন x1, সরণ কত x1, তখন এর বেগ কত u, এর বেগ হচ্ছে কত u, আর যখন সরণ হচ্ছে কত x2 তখন এর বেগ কত v। এবার বলেছে কি দেখাও যে কণাটির বিস্তার, এটা প্রমাণ করতে হবে কি যে বিস্তার সমান v স্কোয়ার x1 এর স্কোয়ার, v স্কোয়ার x1 এর স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার x2 এর স্কোয়ার ডিভাইডেড বাই কি হচ্ছে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাই তো, হোল টু দি পাওয়ার হাফ। এটাকে প্রমাণ করতে বলেছে। কিছু এখানে এত কিছু কঠিন করে ভাবারও দরকার নেই। প্রথমে আমরা কি করব যে এখানে ফর্মুলা কি ছিল সেই অনুযায়ী আমরা বসাবো, ঠিক না। ফর্মুলা কিভাবে বসাচ্ছি দেখ, এখান থেকে ইউ ইকুয়ালস টু কি হবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, ঠিক কি না। তাহলে এখান থেকে আমরা আগেও দেখেছিলাম যে এখানে রুট তুলে দিই, ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে ওমেগা স্কোয়ার। আচ্ছা আরেকটা জিনিস, রুট আমি তুলছি না, পরে রুটও তোলা যায়, আচ্ছা ঠিক আছে করে দিই, এটা এ স্কোয়ার মাইনাস x1 এর স্কোয়ার হলো এটা। আচ্ছা সেকেন্ড এদিকে কত চলে আসবে যে ভি স্কোয়ার বা ভি প্রথমে লিখি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এটাকে এখান থেকে কি হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। কোথাও না কোথাও প্রমাণে ওমেগা নেই না, দেখ ওমেগা নেই প্রমাণে, ঠিক কি না, ওমেগা আছে প্রমাণে নেই, তাহলে এখানে কোথাও ভাগ করে দিলে হয়ে যাবে কাজ, তাই না। এটা হচ্ছে 1 নম্বর, হচ্ছে 2 নম্বর, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দে, 1 ডিভাইডেড বাই 2 করে ফেল।
ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে ডিভাইড কেন করলাম, কেন কি আমি দেখছি এখানে প্রমাণে ওমেগা নেই, তার মানে কি ওমেগা স্কোয়ারকে আমি ক্যান্সেল করার জন্য ডিভাইড করে দিলাম, দুজনকে হয়ে গেল ক্যান্সেল। এখান থেকে আমি কি করতে পারি, এবার আমার কাছে যেটা এসছে এখন যে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার সমান কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। এখান থেকে এ বার করতে হবে, এ বার হবে না এখান থেকে, কি করব এটাকে বল, কোনাকুনি গুণ করে দে, কোনাকুনি গুণ করে দিয়ে এ কমন নিয়ে নিলে হয়ে যাবে, আর কিছু নেই, কোনাকুনি গুণ করে দিলেই হবে। এখান থেকে কোনাকুনি গুণ করে দেয়, তাহলে কত হবে ইউ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার সমান ভি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এর স্কোয়ার হলো এটা। এবার কি করবো, এটাকে গুণ করে দিচ্ছি, বা ইউ স্কোয়ার এ স্কোয়ার, ইউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কি হবে ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার সমান কি হবে ভি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এক্স ওয়ান এর স্কোয়ার। ক্লিয়ার? এবারে এখান থেকে আমি কি করব, ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা প্রমাণটা কি ছিল একবার, প্রমাণটা ছিল কি এ ইজিক্যালস টু ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এরা কোথাও না কোথাও ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের কথা বলছে, তাহলে এই কাজ করি আমি এই সাইডে ভি স্কোয়ার এ স্কোয়ার আছে তো এটাকে এই সাইডে নিয়ে আসি মাইনাস ইউ স্কোয়ার এ স্কোয়ার করে নিই, ঠিক আছে? তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসবো ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস কি হবে ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার। ক্লিয়ার হলো? এখান থেকে আমি কি করব, এখান থেকে ভি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার কমন নিলে এটা থেকে কি হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো, এখান থেকে এ স্কোয়ার আমি কমন নিয়েছি, নিলে কি হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এদিকে আছে কত ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার। এখান থেকে এটাকে আমি রাখলাম, এটাকে ডিভাইড করে দেবো, তাহলে কি হবে এখান থেকে এক কাজ করব এই সাইডে আছে কত এ স্কোয়ার সমান এটা আছে কত ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার, ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই তো প্রমাণ হয়ে গেছে। এ তাহলে কি হবে পুরোটা ওই সাইডে হাফ হয়ে যাবে, এ ইজিক্যালস টু ব্র্যাকেটের মধ্যেই পুরোটা ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটাই ছিল প্রমাণ করতে। ক্লিয়ার হলো কিনা বল? এটাই ছিল প্রমাণ করতে, আর কি ছিল বল? এই হলো কোশ্চেন। নেক্সট কোশ্চেন 10, এটাই লাস্ট এখানে, তারপরে পরের থিওরিতে যাওয়া যাবে। 10-এর কোশ্চেন, তাহলে 10-এর কোশ্চেন দেখি কি আছে, তোকে নিয়েছিস 10-এর কোশ্চেন বলছে সরল দোলগতিযুক্ত কণার কৌণিক কম্পাঙ্ক ওমেগা, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে কত ওমেগা, আর কি বলেছে সর্বোচ্চ গতিবেগ ভিএম, আচ্ছা সর্বোচ্চ গতিবেগ বলেছে কত ভিএম, সর্বোচ্চ গতিবেগ আমরা কত জানি ওমেগা এ, সর্বোচ্চ গতিবেগ ভিএম বলেছে, সর্বোচ্চ গতিবেগ যেটা হচ্ছে বলছে কি ভিএম, আর আমরা জানি ভিএম সমান ওমেগা এ। ক্লিয়ার? এটা জানি আমরা। বলছে দেখাও যে গতিবেগ দেখাও যে সর্বোচ্চ গতিবেগ ভিএম হলে দেখাও যে গতিবেগ ভি
এবং ত্বরণ এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, বলছে ভি যদি গতিবেগ হচ্ছে কি শুধু গতিবেগ, সর্বোচ্চ না এটা, গতিবেগ ভি এবং ত্বরণ হচ্ছে কত এ, হলে দেখাতে বলছে কি যে গতিবেগ এবং ত্বরণের মধ্যে সম্পর্ক a ইজিক্যালস টু মাইনাস ওমেগা রুট ওভার ভি এম এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা দেখাতে বলছে। এক কাজ করি, প্রথমে এখানে যে ছিল এটা তো প্রমাণ করতে হবে বলেছে, এটা প্রমাণ করতে হবে, টু বি প্রুভড, ঠিক আছে, প্রমাণ করতে হবে। এটা যদি লিখে দিই এখান থেকে, আমি লিখি আগে যে আমরা ফর্মুলা কি কি জানি, ভি ইজিক্যালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এ আমরা কি জানি, এ জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এখান থেকে এখানে যদি আমি এইটাকে আসতে চাই, তাহলে এখানে কোথাও না কোথাও এক্স নেই, ঠিক না, এক্স নেই এখানে। তাহলে এক্স যদি না থাকে, এক্স নেই এবং এও নেই, দেখ এক্স নেই এবং এও নেই, এক কাজ করি এখান থেকে আমি এটা বার করে নিই, এ কত হবে ভিএম বাই ওমেগা, ভিএম বাই ওমেগা। তাহলে প্রথম তো এটাকে আমি হাটিয়ে দিই এখান থেকে, ঠিক কি না, ভি ইজিক্যালস টু ওমেগা রুট ওভার এর জায়গায় বসিয়ে দিই ভিএম বাই ওমেগা হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোনো সমস্যা আছে কিনা, আমি দেখছি প্রমাণে, প্রমাণে হচ্ছে কি এ নেই, কিন্তু এখানে এ ছিল, এই জন্য এটাকে আমি হাটিয়ে নিলাম, কোথা থেকে, যেটা দেওয়া ছিল এখান থেকে আমি এটাকে বার করে নিলাম। আর কথা হলো যে প্রমাণে এক্সও নেই, আমি তাহলে এক কাজ করতে পারি, এখান থেকে আমি এক্স বার করে নিই মাইনাস এ বাই ওমেগা স্কোয়ার, এই এক্সটাকে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দেবো, দিলে কি হবে, প্রমাণ থেকে এক্সও চলে যাবে এও চলে যাবে, এটাই চলে আসবে অ্যান্সারে, ঠিক আছে। তাহলে এখন কি হলো আমার কাছে, ভি হচ্ছে কত ওমেগা রুট ওভার, ওটা হয়ে যাবে কত ভি এম এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার মাইনাস, এখান থেকে এক কাজ করি এক্স স্কোয়ার বার করে নিই, ঠিক আছে, এক্স স্কোয়ার কত হবে, এখানে স্কোয়ার করলে কত হবে এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4, মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে স্কোয়ার হলে, তাহলে এ স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি এটাও করেছিল, ঠিক আছে অসুবিধা নেই, করে যায় এখান থেকে, এখান থেকে কত হচ্ছে ওদের কিন্তু অ্যান্সারে, দেখ এ ইজিক্যালস টু কিছু একটা আছে, আর আমাদের কি এসে বলতে ভি ইজিক্যালস টু এটা, তাই না, আমাদেরকে কোথাও না কোথাও এ তে যেতে হবে। তাহলে এক কাজ করি এখান থেকে এটা বার করতে হবে না, এখান থেকে দেখ ভি, ঠিক আছে, ভি ইজিক্যালস টু এটা আছে কত না ওমেগা, আর এটা হচ্ছে রুটের ভেতরে, ক্যালকুলেশন একটু করে নিলে হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে কি লসাগু, তাহলে উপরে কত হবে ওমেগা স্কোয়ার, তাহলে কি হবে ওমেগা স্কোয়ার ভি এম এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো, এ স্কোয়ার, বেশ এটা হলো। এবার এখান থেকে আমি চলে আসবো কি ভি ইজিক্যালস টু ওমেগা আছে এখানে, নিচে হবে কি রুট ওভার ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে ওমেগা স্কোয়ার, হ্যাঁ কি না, আর উপরে হলো কত রুট ওভার এটা হচ্ছে কত ওমেগা স্কোয়ার ভি এম এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ক্লিয়ার। এখান থেকে একটা ওমেগা কেটে দিই, চলে গেল একটা ওমেগা। নেক্সট এখান থেকে চলে আসবো কি ভি ওমেগা, তাহলে কত ভি ওমেগা ইজিক্যালস টু কি হচ্ছে রুট ওভার অফ ওমেগা স্কোয়ার ভি এম এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমার এ লিখতে বলেছে এখানে, তাই না, এ লিখতে বলেছে, তাহলে এক কাজ করি স্কোয়ারটাকে তুলে দিই, তো হচ্ছিল তো, এটাকে তুলে দিই, আচ্ছা স্কোয়ারটাকে তুলে দিই, তাহলে কত হবে ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান কত হবে ওমেগা স্কোয়ার ভি এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ কি না, হলো কি না,
এ স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে নিলাম সমান সমান কত হচ্ছে ওমেগা স্কোয়ার ভিএম স্কোয়ার মাইনাস এটাকে লিখছি ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে ওই সাইডে নিয়ে গেলাম। আচ্ছা এখান থেকে এ স্কোয়ার কি আসছে ওমেগা স্কোয়ার কমন চলে আসবে, ওমেগা স্কোয়ার কমন চলে আসছে, ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, হ্যাঁ কি না, দেখ ফরম্যাটে চলে আসছে। এখান থেকে আমি কি করব এ ইজিক্যালস টু পুরোটা রুট ওভার ওমেগা স্কোয়ার ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে কি হবে ওমেগা স্কোয়ারটা বাইরে চলে এলে কি হবে ওমেগা, রুটের বাইরে ওমেগা স্কোয়ার এলে কি ওমেগা রুট ওভার ভি এম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এ। এবার আমরা জানি যে এর সামনে একটা নেগেটিভ সাইন হয়, এই জন্য ওরা নেগেটিভ দিয়ে রেখেছে, নেগেটিভ না দিলেও চলবে এর মান যদি শুধু বলে। ক্লিয়ার হলো, এই ছিল কোশ্চেন। তাহলে প্রবলেম সেটের বেশ কিছু বড় বড় ধরনের অঙ্ক আমরা করে ফেলেছি, ঠিক আছে। এবারে আমরা যেটা আসবো নেক্সট টপিক, এক মিনিট, নেক্সট টপিকে আসবো। তাহলে লেখ যে সরল দোলগতি আমরা যে বলেছি, এখানে আমরা লিখবো কি যে দুটি সরল দোলগতি একসঙ্গে যদি হয় তাহলে কি হবে, ঠিক আছে। কম্বিনেশন অফ এসএইচএম বা সরল দোলগতির সংযোজন আমি যদি বলি, ঠিক আছে, বা সরল দোলগতির উপরিপাত, অনেক কিছু বলা যায়, কম্বিনেশন অফ এসএইচএম বা সুপারপজিশন অফ এসএইচএম, ঠিক আছে, বাংলায় কি বলে সরল দোলগতির উপরিপাত, সরল দোলগতির উপরিপাত মানে একটা সরল দোলগতি আছে আরো একটা আছে, দুটো দুটো একসঙ্গে হলে কি রকম ধরনের হবে, ক্লিয়ার। দুটো যদি সরল দোলগতি থাকে তাহলে তাদের যদি কম্বাইন্ড এফেক্ট বলি তাহলে কি হবে, একসঙ্গে হলে কি হবে। প্রথম কথা হচ্ছে কি যে কন্ডিশন যেটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে কি যে দুটো সরল দোলগতির কম্পাঙ্ক সেম হতে হবে। কন্ডিশন কি হচ্ছে, শর্ত কি হচ্ছে, শর্ত হচ্ছে যে দুটো সরল দোলগতির কম্পাঙ্ক একই হতে হবে, না হলে হবে না। দুটি সরল দোলগতির কম্পাঙ্ক একই হতে হবে, অবশ্যই একই হতে হবে। বিস্তার আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, বিস্তার আলাদা হতে পারে। এবার বলবি যে কেন এরকম হচ্ছে, কেন, ধর আমরা যেভাবে পড়েছিলাম y ইজিক্যালস টু, ধর আমি বললাম যে y1 ইজিক্যালস টু a1 সাইন ওমেগা টি ধরে নিলাম, ঠিক আছে, আরেকটা নিলাম y2 ইজিক্যালস টু a2 সাইন 2 ওমেগা টি ধরে নিলাম, ঠিক আছে, 2 ওমেগা টি আমি ধরে নিলাম। এখন প্রবলেম হচ্ছে যে তুই যখন একে ফার্স্ট ডেরিভেটিভ করবি, ঠিক আছে, v1 যখন আসবে তখন কত আসবে তোর a ওমেগা cos ওমেগা টি, হ্যাঁ কি না, আর এখানে ধরো v2 যখন আসবে তখন কি আসবে a2 cos 2 ওমেগা টি, আর ডেরিভেটিভ 2 ওমেগা, ডেরিভেটিভ কি আসবে 2 ওমেগা, তাই তো 2 ওমেগা এলো, হলো এটা 2 ওমেগা। নেক্সট বারে যখন আসবি তখন চলে আসবে কিরকম যে এখান থেকে, আচ্ছা দুটো সরল দোলগতির কম্পাঙ্ক এখানে আলাদা দিচ্ছি, তাই তো, এক কাজ করি আমি এরকম কিছু না দিয়ে, ধরো আমি বললাম যে এখানে, আচ্ছা তাও যদি হয় এখান থেকে, তাহলে আমি নিলাম যে a1 কত চলে আসবে, a1 চলে আসবে মাইনাস a1 ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে কত সাইন ওমেগা টি, ক্লিয়ার।
আর এখানে চলে আসবে a2 চলে আসবে কত মাইনাস a2 a2 আর এখানে চলে আসবে কত এখানে চলে আসবে a2 ওমেগা স্কোয়ার তো এখানে হয়ে যাবে কত 2 ওমেগার হোল স্কোয়ার মানে 4 ওমেগা স্কোয়ার আর এখানে চলে আসবে কত সাইন 2 ওমেগা টি হ্যাঁ কি না 2 ওমেগা টি এই দুজনকে যখন যোগ করে আসবে না তখন কিন্তু কমন নিতে পারবি না কমন নিতে পারবি না বলতে অ্যাকচুয়ালি এটা আমার এইভাবে দেখানো উচিত ছিল দুটোকে যখন আমি যোগ করব মানে বলতে চাইছি কি ধরো y1 y কে যদি আমি বলি যে y1 প্লাস y2 তাহলে y1 প্লাস y2 কি হওয়া উচিত ছিল a1 সাইন ওমেগা টি আর y2 কি ছিল a2 সাইন 2 ওমেগা টি ঠিক না এখন আমি যদি দুজনের মোট যদি ত্বরণ বার করতাম মানে এটাকে যদি ডেরিভেটিভ পুরোটাকে ডেরিভেটিভ করে করে যেতাম তাহলে লাস্ট অ্যান্সার কি আসতো বলতো এই দুটো যোগ এটা আর এটা তাই না মানে কি হতো বলতো যে এটাকে প্রথমে ডেরিভেটিভ আমি করছি এটাকে ডেরিভেটিভ করলে বেগ আসতো তারপরে ত্বরণ আসতো ত্বরণ এলে কি আসতো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কত আসতো a2 এটা কত আসতো 4 ওমেগা স্কোয়ার সাইন 2 ওমেগা টি এবারে কথা হলো যে এইখান থেকে কোনোভাবে a1 সাইন ওমেগা টি প্লাস a2 সাইন 2 ওমেগা টি কমন নেওয়া যাবে আদৌ কমন নেওয়া যাবে না মানে আমাকে এখানে কি করতে হবে এখান থেকে যদি আমি কমন নিতে পারতাম যদি আমি এখান থেকে কোনোভাবে কিছু একটা নেগেটিভ সংখ্যা কমন নিয়ে লিখতে পারতাম যে সাইন ওমেগা টি প্লাস সাইন 2 ওমেগা টি তবে কি আমি এটাকে ওয়াই বলে দিতাম তখন আমি বলতাম যে হ্যাঁ মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই ত্বরণটা আসছে সরল দোলগতি হচ্ছে কিন্তু প্রবলেম হলো যে এখান থেকে আমি কমন নিতে পারবো a1 আমি যদি এখানে করি a1 সাইন ওমেগা টি এখান থেকে আসবে কত ওমেগা স্কোয়ার আর এখান থেকে আসবে বলতে বললো 4 ওমেগা স্কোয়ার তাহলে কি দুজনের ওমেগা সেম হলে যদি এর ওমেগা হতো তখন কি হতো এর আসতো কত a1 ওমেগা স্কোয়ার এর আসতো কত a2 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন নিতে পারতাম কিন্তু এর 2 ওমেগা হওয়ার জন্য এখানে এসছে ওমেগা স্কোয়ার এখানে এসছে 4 ওমেগা স্কোয়ার এখন আমি কমন নিতে পারছি না ফলে কি হচ্ছে যে এটা হচ্ছে যে এসএইচএম এর যে কন্ডিশন ছিল সেটা হোল্ড করছে না এখানে হোল্ড করছে না কমন নিতে আমি পাচ্ছি না ক্লিয়ার বোঝা গেল কি এই জন্য এখানে দুটো সরল দোলগতির উপরিপাতের ফলে তাদের লব্ধি যে গতি সেটা সরল দোলগতি হবে যদি তাদের কম্পাঙ্ক সেম হয় যদি কম্পাঙ্ক সেম না হয় তাহলে কি হবে তাহলে অন্য কিছু কোনো ধরনের গতি হবে সরল দোলগতি হবে না ক্লিয়ার তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি দুজনের কম্পাঙ্ক সেম হতে হবে না হলে হবে না এবারে আমাদেরকে দুটো সরল দোলগতি দেওয়া আছে সেখানে তাদের লব্ধি যে সরল দোলগতিটা হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে মানে তার লব্ধি বিস্তার তার হচ্ছে কি দশা প্রাথমিক দশা এই সমস্ত কিছু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এখন এই যে উপরিপাতটা হচ্ছে সেটা দু রকমের হতে পারে একটা হচ্ছে কি একই রেখায় এসএইচএম হচ্ছে দুজনের একই রেখায় বলতে কি ধরো প্রথম কণাটা এক্স অক্ষ বরাবর এসএইচএম করছে দ্বিতীয় কণাটাও এক্স অক্ষ বরাবর এসএইচএম করছে ঠিক আছে এরপরে দ্বিতীয় আমরা কন্ডিশনে নেব কি এটা লেখার দরকার নেই পরে লিখবো একটা কণা এসএইচএম করছে এক্স অক্ষ বরাবর আর একটা কণা করছে ওয়াই অক্ষ বরাবর মানে পরস্পর লম্ব ভাবে হচ্ছে আপাতত তোদের সিলেবাসে এটা আছে এটা কিছুটা হায়ার লেভেলের জন্য আছে কিছু কিছু কোশ্চেন আছে এবার বলবি যে এরা যদি কিছুটা কোণে করে অত কঠিনে যাবে না আপাতত একই রেখায় না হলে 90 ডিগ্রি কোণে ঠিক আছে তো এখানে ধরো দেওয়া আছে একই রেখায় আছে দুজনেই এক্স অক্ষ বরাবর করছে তাহলে আমি নিলাম কত x1 = a1 sin ওমেগা টি ক্লিয়ার আরেকজনকে নিয়ে নিচ্ছি x2 = a2 sin ওমেগা টি প্লাস ফাই a2 sin ওমেগা টি প্লাস ফাই
তাহলে আমি যদি বলি লব্ধি যে এই দুটো যদি এই যে দুটো হচ্ছে কি সরল দোলগতি হচ্ছে, এই দুটো সরল দোলগতি যদি একটা কণার উপরে গিয়ে পড়ে, তাহলে লব্ধি যে সরল দোলগতিটা হবে সেটা আমরা কিরকম করব, যে x1 প্লাস x2, x1 প্লাস x2 একই দিকে যাচ্ছে না, উল্টো দিকে হলে কি হতো, মাইনাস হতো। বেশ, x1 মানে কত হচ্ছে a1 সাইন ওমেগা টি প্লাস a2 সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন এটাও একটা সরল দোলগতি হবে, কিন্তু আমাদেরকে তো আমরা কি জানি সরল দোলগতির সমীকরণ a সাইন ব্র্যাকেটের মধ্যে কিছু একটা বা a কস ব্র্যাকেটের মধ্যে কিছু একটা, এখানে তো দুটো আছে, এই দুটোকে আমাদেরকে একটাই নিয়ে যেতে হবে। আমরা কিভাবে নিয়ে যাব একটাতে? ত্রিকোণমিতি তোদের তোদের যাদের ম্যাথ আছে তোরা এরকম কিছু পড়েছিলিস যে y ইজিক্যালস টু 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা, এটাকে হচ্ছে কিছু একটা সাইন বা কসে যে কোনো একটাতে নিয়ে যেতে হবে, করেছিলিস এরকম কিছু? কিভাবে করেছিলিস? উপর নিচে না কি করেছিলে? আর এটাকে কি ধরেছিলে? আর কস ফাই, এটাকে কি ধরেছিলে? আর সাইন ফাই, এরকম করে ধরে করেছিস। এটা ম্যাথমেটিক্সে আমরা করতে পারি, অনেক বড় হবে ক্যালকুলেশন এখানে। তো আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি এখান থেকে, অথবা আরো একটা করে যায় যে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দিয়ে গুণ ভাগ করলেও চলে আসবে। কিন্তু আমরা ফিজিক্সের ক্ষেত্রে কিভাবে করতে পারি, এখানে ফিজিক্সের ক্ষেত্রে করব আমরা ভেক্টর দিয়ে যাব। কি করব লিখছি দেখ, দুটি সরল দোলগতির লব্ধি বিস্তার বের করার জন্য আমরা দুটি ভেক্টর যাদের মান ওই সরল দোলগতি দুটির বিস্তারের সমান এবং 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 তাদের মধ্যে দশা পার্থক্য হলো ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা কিন্তু ক্লাস 12-এ এসি চ্যাপ্টারে ফেজর ডায়াগ্রাম করার সময় প্রচুর কাজে আসবে এবং এখানেও কাজে আসছে, ঠিক আছে? তাহলে কি বললাম, দুটি সরল দোলগতির লব্ধি বিস্তার বের করার জন্য আমরা দুটি ভেক্টর যাদের মান ওই সরল দোলগতি দুটির বিস্তারের সমান এবং তাদের মধ্যবর্তী দশা পার্থক্য হলো ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আমরা ধরে নিই, ঠিক আছে, আমরা ধরে নিই বলে লিখতে পারি, আমরা ধরে নিই দুটি ভেক্টর যাদের মান ওই সরল দোলগতি দুটির বিস্তারের সমান এবং তাদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে কি ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তবে লব্ধি ভেক্টরের মান হবে লব্ধি SHM এর বিস্তার। ব্যাস, এই কথাটার আমি মানে বোঝাচ্ছি এক এক করে। এখানে কি বলেছে যে দুটি সরল দোলগতির আমি হচ্ছে কি করছি, লব্ধি বিস্তার বার করছি। এটা একটা সরল দোলগতি, এটা একটা সরল দোলগতি, ক্লিয়ার? কি বলেছে, আমরা দুটি ভেক্টর ধরে নেব যাদের মান কি হচ্ছে ওই সরল দোলগতি দুটির বিস্তারের সমান। প্রথম সরল দোলগতির বিস্তার কত, a1, দ্বিতীয় সরল দোলগতির বিস্তার কত, a2। তাহলে আমরা দুটো ভেক্টর নেব যাদের মান হচ্ছে কত, a1 এবং a2, এবং তাদের মধ্যবর্তী কোণ কি হবে না, ওদের মধ্যে দশা পার্থক্য। প্রথমটার দশা কত, ওমেগা টি, দ্বিতীয়টার দশা কত, ওমেগা টি প্লাস ফাই, তাহলে কে এগিয়ে আছে, দ্বিতীয়টা এগিয়ে আছে। তাহলে আমি এক কাজ করি, প্রথমটাকে আমি a1 নিয়ে নিলাম, এগিয়ে আছে মানে কি দ্বিতীয়টা এদিকে হবে a2,
হলো কত a2, এদের মধ্যে কোণ কত হবে, এদের মধ্যে দশা পার্থক্য ফাই, এদের লব্ধি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র করেছি আমরা। লব্ধিটা কত আসবে তাহলে, লব্ধি চলে আসবে এখান থেকে √ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। দুটো ভেক্টরের লব্ধি যেমন আমরা করতাম, তাই না, দুটো ভেক্টরের লব্ধি, এখান থেকে কি আসবে a রেজাল্টেন্ট, এটা চলে আসবে কি এটা হচ্ছে কি a রেজাল্টেন্ট √ওভার কত আসবে a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos ফাই। এটা হচ্ছে কি লব্ধি বিস্তার, ঠিক আছে, a রেজাল্টেন্ট। ক্লিয়ার হলো কিনা? এখন এই লব্ধিটা আমি ধরলাম a1 এর সঙ্গে থিটা কোণ করেছে, কত কোণ, থিটা কোণ। তাহলে আমরা এটাও জানতাম যে ট্যান থিটা কিভাবে আসে, ট্যান থিটা আসে দুটো ভেক্টরের লব্ধি যদি a1 এর সঙ্গে থিটা কোণ করে, তাহলে ট্যান থিটা কি আসবে, অন্য ভেক্টর নেব a2, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তার সাইন, সাইন ফাই বাই কি হবে a2 cos ফাই, যাকে ছেড়েছিলাম তাকে এখন নেব a1, ঠিক আছে। এটা ছিল ভেক্টরের ফর্মুলাতে। তবে এত ডিফিকাল্ট এখানটাই হচ্ছে ট্যান ফাই এরকম বার করতে আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে এই a1 এবং a2 এর মধ্যবর্তী যে কোণটা মানে দশা পার্থক্যটা সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এত কিছু করার প্রয়োজন পড়ে না, তখন আমরা ট্যান থিটা বার করতে গেলে লম্ব বাই ভূমি করে দিলে চলে আসে। তাহলে এখান থেকে আমরা থিটাও পেয়ে গেলাম, থিটা সমান ট্যান ইনভার্স ওই পুরোটা যেটা এসছে। তাহলে এখন এই যে x ইজিক্যালস টু x1 প্লাস x2 মানে এটা প্লাস এটা আছে, এর উত্তর কি আসবে a রেজাল্টেন্ট সাইন। দেখ প্রথমে আমি কথা বলছি শোন, এই প্রথমটাতে কি ছিল, ওমেগা টি ছিল, প্রথমটাতে কি ছিল, ওমেগা টি ছিল, আমি ওমেগা টি লিখে নিলাম। প্রথমটা থেকে লব্ধিটা কতটা কোণ উপরের দিকে ছিল, থিটা, তাহলে প্রথমটাই তো নিজে ওমেগা টি ছিল, তার থেকে লব্ধিটা আরো থিটা উপরের দিকে, মানে কি থিটা কোণ এগিয়ে আছে, ওমেগা টি প্লাস থিটা। এই হলো এখান থেকে আমাদেরকে লব্ধি বার করতে বলছে। ক্লিয়ার? এখন এর উপরে কোশ্চেন করা যেতে পারে যে লব্ধি বিস্তার আমরা বার করেছি এখান থেকে আমি যদি আমি কোশ্চেন দিই, বইতে আছে কোশ্চেন, নিচ্ছি আমি এখন থেকে। প্রবলেম সেট 1 এর 5, প্রবলেম সেট 1 এর করবো এখন 5, আর এদিকে প্রবলেম সেট 1 এর 28, 5 এবং 28, ঠিক আছে, এই দুটো কোশ্চেন করব। 5 এর কোশ্চেন কি আছে, কেন কি এই দুটো কোশ্চেন এই ফর্মুলার উপরে বেস করে হয়েছে, ঠিক আছে। 5 এর কোশ্চেন কি বলছে দেখি, এক মিনিট। পাঁচের কোশ্চেন বলেছে এখানে যে দুটি সরল দোলগতির সমীকরণ যথাক্রমে y1 লিখে নিই। 5 এর কোশ্চেন, এটা প্রবলেম সেট 1 এর 5 এর কোশ্চেন। প্রবলেম সেট 1 এর 5 এর কোশ্চেন বলেছে দুটি সরল দোলগতি কণার সমীকরণ যথাক্রমে, একটা হচ্ছে কত y1 ইজিক্যালস টু 10 sin 3πt প্লাস π/4, ওকে, π/4, এবং y2 কি দিয়েছে 5 ইন্টু sin 3πt প্লাস √3 cos 3πt ব্র্যাকেট, তাই তো। বলেছে এদের বিস্তারের অনুপাত। প্রথম কথা হচ্ছে যে এদের বিস্তার, যদি আমি প্রথমটার বিস্তার বলি 10 আছে, কিন্তু দ্বিতীয়টার বিস্তার,
দ্বিতীয়টার কিন্তু বিস্তার অত সহজে এখানে নেই। দ্বিতীয়টা যেভাবে আছে এখানে আমি কি যদি লিখি 5 sin 3 পাই টি প্লাস 5√3 cos 3 পাই টি, তার মানে এখানে কোথাও না কোথাও দুটো সরল দোলগতি যোগ আছে, একে লব্ধি বার করতে হবে। আরো একটা কথা, আমি যখন প্রথম এইখানে লিখেছিলাম যে sin a1 sin ওমেগা টি, আর এখানে লিখেছিলাম কত a2 sin ওমেগা টি প্লাস 5 লিখেছিলাম না, মানে লিখলে দুজনকে সাইনে অথবা দুজনকে কসে লিখতে হবে। এখানে কিন্তু একজন সাইনে আছে একজন কসে আছে, এক কাজ করি 5 sin 3 পাই টি প্লাস 5√3 cos কে আমি লিখে নিতে পারি কত sin 3 পাই টি প্লাস 90 ডিগ্রি লিখে নেওয়া যায়। cos কে আমি sin এটা করে নিলাম, তার মানে আমার কাছে দুটো এখন সরল দোলগতি হচ্ছে, একটা হচ্ছে কত 5 লব্ধি, মানে একটা হচ্ছে এর বিস্তার 5√3। এদের দেখ এখানে এই যে এটা কি ওমেগা টি, এরও কি ওমেগা টি, দুজনের সেম আছে, তাহলে একটা হবে কত 5 এবং তার সঙ্গে 5√3 কত কোণে হবে 90 ডিগ্রি, কেন এদের মধ্যে দশা পার্থক্য কত 90 ডিগ্রি। বেশ, তাহলে এখন এদের লব্ধি কত হচ্ছে 5√3, এখন এদের লব্ধি হচ্ছে কত রুট ওভার করে দেব, তাই না? তাহলে রুট ওভার করলে কত হচ্ছে যে 5 স্কোয়ার, কেন কি সমকোণী ত্রিভুজ, প্লাস 5√3 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে রুট ওভার এটা কত হচ্ছে 25, এটা হচ্ছে কত 5 5 25 আর 3 75, তাহলে কত হচ্ছে রুট ওভার 100, মানে কত হচ্ছে 10, তাহলে এর লব্ধি কত হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে কত 10 সাইন হবে এখানে 3 পাই টি হবে। এই যে প্রথমটা 3 পাই টি ছিল তার সঙ্গে কত কোণ, এটা যদিও এখানে জিজ্ঞেস করেনি, যদি আবার আমি পুরো ইকুয়েশন বার করি, মানে কোশ্চেনে যদি পরের পার্টে বলে দিত যে লব্ধি এটা হচ্ছে কত হবে, লব্ধি যে সরল দোলগতিটা হবে তার সমীকরণ যদি বলে, তাহলে এখান থেকে যদি আমি বলে দিই এটা হচ্ছে ফাই, তাহলে ট্যান ফাই কত আসবে, ট্যান ফাই আসবে লম্ব, লম্বটা কত 5√3 বাই ভূমি হচ্ছে কত 5, তাহলে 5√3 বাই 5, তাহলে 5 কেটে যাচ্ছে √3, তাহলে ফাই কত হচ্ছে 60 ডিগ্রি, ফাই হচ্ছে কত 60 ডিগ্রি, তাহলে এখানে কত হতো 10 sin 3 পাই টি, মানে প্রথমটাই, এখানে আমি তো 5 এদিকে লিখেছিলাম, তার মানে প্রথমটাই হচ্ছে কত 3 পাই টি, তার সঙ্গে এই লব্ধিটা আরো কত কোণ করবে ফাই, ফাই কত বেরিয়েছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি কত পাই বাই 3, ঠিক আছে, পাই বাই 3, 6 হলে কত হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে, পাই বাই 3। এখান থেকে বোঝা যাচ্ছে এবার এটার হচ্ছে বিস্তার কত 10, এটারও বিস্তার 10, তাহলে দুজনের বিস্তারের মধ্যে হচ্ছে বিস্তারের অনুপাত কত হচ্ছে 10:10 হচ্ছে 1:1 অ্যান্সার। ক্লিয়ার হলো? এই কোশ্চেনগুলো আজকের বাড়ি গিয়ে দেখবি, আর যে কোশ্চেনটা থেকে গেল মানে হচ্ছে এই যেটা লাস্টের কোশ্চেন দেখবি একবার গিয়ে করিস, হয়ে যাবে 28এরটা, ঠিক আছে 28এরটা। ক্লিয়ার? আমি কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি এখন প্রবলেম সেট থেকে, এগুলো একবার বাড়িতে দেখিস, ঠিক আছে? প্রবলেম সেট থেকে কিছু কোশ্চেন বাড়িতে দিচ্ছি এখন। আচ্ছা 11 পর্যন্ত দিয়েছিলাম এখানে, প্রথম দিন 11 পর্যন্ত দিয়েছিলাম, আর এখানে দিলাম 27 28, প্রবলেম সেট 2 এর 1 করিয়ে দিয়েছি, এখন 1 করিয়ে দিয়েছি, 3 3 দিলাম 4 3 4 দিচ্ছি, এখন 7 8 7 8 10 এখনই করিয়েছি এখনই। বেশ, এই কটা কোশ্চেনই থাকছে, আর এদিকে কিছু আছে, দেখ মিনিট। প্রবলেম সেট 2 এর 20 20 25 20 25 দিলাম। বেশ, এইগুলোই থাকছে শুধু, ঠিক আছে, এগুলো কমপ্লিট করবে।
চল এই পর্যন্ত থাকছে।